মিথ্যা দিয়ে শুরু হয় সকাল। এই জন্য আল্লাহ নবী ফরমান, তুমি তোমার ছোট্ট বাচ্চাকেও মিথ্যা শিখাবে না। যদি না শিখাও তোমার ঘরেই ভালো সন্তান জন্ম নেবে। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে পাওয়া যায়, উনি যখন বাচ্চা, মা তাকে শিক্ষা দিলেন, বাবারে তুমি লেখাপড়া করার জন্য বের হচ্ছ, তোমার বগলের নিচে আমি কিছু স্বর্ণ মুদ্রা, কিছু মুদ্রা দিয়ে দিলাম, বিপদের সমস্যায় যদি পড়ো এগুলা দিয়ে খরচ করে, টাকা পয়সা খরচ করে তুমি কিছু কিনে খাবে। প্রতিমধ্যে ডাকাত। এই সময় মা সন্তানকে উপদেশ দিলেন, বাবা বিপদে পড়েও তুমি কখনো মিথ্যা কথা বলবে না। সুবহানাল্লাহ। কি মা কি শিক্ষা দিচ্ছে! বলে দিলেন, বাবা কখনো মিথ্যা বলবে না, বিপদে যদিও পড়ো তারপরও মিথ্যা বলবে না। এই কথা বলার পরে পথিমধ্যে যখন ডাকাত ধরল, সকলকে যখন সার্চ করলো, বুড়ি তল্লাশি করলো, বাচ্চা মানুষ, তখন তাদের মধ্য থেকে একজন বলতে আরম্ভ করলেন, সম্ভবত এই বাচ্চার কাছে কিছুই নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা শুনেই জবাব দিলেন, না না আমার কাছে তো আছে। যেমন সুবহানাল্লাহ, আমার কাছে কি আছে। কিন্তু আমরা কি বলি, চোর ডাকাত ধরলে বলি না কিচ্ছু নাই, যা আসিল পকেটে যা আছে সব তো দিয়ে দিলাম, কিচ্ছু নাই। বিভিন্ন জায়গায় লুকায় রাখে, তারপর দিতে চায় না, ঝগড়া হয়, মারামারি হয়, কি করে হয় কিনা। তিনি নিজে থেকে খুলে দিলেন। তাদের এই সত্যতার কারণে আল্লাহ পাক প্রত্যেকটি মানুষের অন্তরের মধ্যে ইমানের নূর আল্লাহ পাক দান করে দিয়েছে। সুবহানাল্লাহ।